فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আমরা দেখি যে হাদিসের ব্যাখ্যা রয়েছে, হাদিসের কিছু নিয়ম কানুন রয়েছে, মুহাদ্দিসিনে কেরাম তার পরিভাষা ঠিক করেছেন। যে আমরা একটি বিভ্রান্তি শুনে থাকি যে বুখারী শরীফে যে সমস্ত হাদিস সব কয়টি সহিহ, বাকি অন্যান্য হাদিসের কিতাবে যেগুলো আসছে সেগুলো সহিহ নয়। তাহলে আমরা সহিহ বলতে কি বুঝি? সহির অর্থ যদি নেই আমরা সঠিক, তাহলে এটা হাদিসের ভাষায় তার অর্থ নয়। হাদিসের ভাষায় সহির অর্থ হলো যার জব্ত এবং কুওয়াতে হাফিজা মজবুত ছিল, যে বর্ণনাকারী বর্ণনা করেছেন তার মেমোরি খুব মজবুত ছিল এবং তার যে আমল ছিল তার আমলটা খুব কি ছিল, মুত্তাকি পরহেজগারের আমল ছিল, তার মধ্যে কোনো গুনার কাজ থাকতো না। উনি মুত্তাকি পরহেজগার, মুত্তাকি পরহেজগার হতে হবে, কুওয়াতে হাফিজা স্মরণ শক্তি তার মজবুত হতে হবে। এই দুইটা জিনিস যার কাছে পাওয়া যায়, এই হাদিস যে বর্ণনা করবে তার হাদিসটা সহিহ। এটা হলো হাদিসের পরিভাষায় সহিহ হাদিসের ব্যাখ্যা। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। উনি ওনার বুখারী শরীফের ভূমিকায় বলেছেন যে আমার 6 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে, তার মধ্যে 3 লক্ষ হাদিস হলো সহিহ। 3 লক্ষ থেকে মাত্র 7,000-এর উপরে উনি বুখারী শরীফে নিয়ে আসছেন, যেগুলো রিপিটিং হয়েছে। রিপিটিং বাদ দিলে মাত্র 4,000 সহিহ হাদিস হয়। যেখানে 3 লক্ষ সহিহ হাদিস রয়েছে থেকে 4,000 হাদিস শুধু বুখারী শরীফে আসছে। বাকি কত হাদিস রয়েছে আপনারা কাউন্ট করেন সম্মানিত দর্শক শ্রোতা। শুধু আমরা এই কথা বলতে পারবো না যে বুখারী শরীফে যে হাদিস এইগুলো সহিহ, বাকি কিতাবের হাদিসগুলো সহিহ নয়, বরং আমরা অন্যান্য হাদিসের কিতাব থেকে সহিহ হাদিসগুলো অন্বেষণ করব এবং সহিহ হাদিসগুলো জেনে আমল করব, যেটা ইমাম বুখারী নিজে বলেছেন যে উনি স্বল্পতার কারণে ওনার কিতাবের নাম রেখেছেন আস-সাহিহুল মুখতাসার, শর্ট ভার্সন অফ হাদিস। ওনার বুকটা হলো শর্ট ভার্সন। এই শর্ট ভার্সন কেন? কারণ উনি 3 লক্ষ হাদিস থেকে মাত্র 4,000 হাদিস নিয়ে এসেছেন, যেটা কোনো রিপিটিং নাই। রিপিটিং ছাড়া 4,000 হাদিস আছে বুখারী শরীফের মধ্যে। সুতরাং আমরা সহিহ হাদিস বলতে এটা বুঝবো যার কুওয়াতে হাফিজা ভালো, যিনি মুত্তাকি পরহেজগার, এটা সহিহ। সহিহ অর্থ সঠিক, এটা আমরা নিব না, এটা নিয়ে বিভ্রান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুহাদ্দিসিনের পরিভাষা অনুযায়ী সহিহ হাদিস বুঝার, তার উপর